আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে কিভাবে আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেটআপ করবেন সেটা দেখাবো। পিক্সেল সেটআপ কেন করতে হবে ওয়েবসাইটে? পিক্সেল সেটআপ আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হচ্ছে আপনি যখন আপনার যদি ই-কমার্স ওয়েবসাইট হয় বা যে কোনো ওয়েবসাইটই হোক, সেক্ষেত্রে আপনার ধরেন ই-কমার্স ওয়েবসাইট কোনো একটি প্রোডাক্ট আপনি বুস্ট করবেন পেজের মাধ্যমে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু দিতে হয়। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক যদি আপনার ওয়েবসাইটের গতিবিধি নিজে নিয়ন্ত্রণ করতে না পারে, আপনার ওয়েবসাইটে কয়জন ভিজিটর গেল বা কয়টি আপনার প্রোডাক্ট সেল হলো সে বিষয়ে যদি আপনি ফেসবুককে পারমিশন না দেন, তো এক্ষেত্রে আপনার ওয়েবসাইট আসলে অনেকটাই ডাউন হবে, মানে সেলস কমে যাবে, এক কথায় আপনার বুস্ট সেভাবে হবে না। তাই বুস্ট করার আগে যদি কোনো কিছু বুস্ট করতে চান বা নাও করেন, তাও ফেসবুকে পিক্সেল সেটআপ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে আপনার ওয়েবসাইটকে ফেসবুকের আন্ডারে দিতে হবে, যেন ফেসবুক যেন আপনার ওয়েবসাইটকে ট্র্যাকিং করতে পারে, আপনার ওয়েবসাইট গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে সোজা চলে যাব ডেস্কটপে। এই অ্যাপটি অনেক সুন্দরভাবে করবেন, এটা পানির মতো সহজ করে দেখাবো। এই ভিডিও দেখার পরে আপনার আর কখনো কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। তো চলুন দেখে আসি। প্রথমে আপনি আপনার ডিভাইসের নেট কানেকশনটা অন করে নেবেন। আমি আমার ডিভাইসের নেট কানেকশনটা অন করে নিয়েছি। এবার একটি ব্রাউজারে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিয়েছি। এখান থেকে পাশে একটি ট্যাব নেব, নেওয়ার পরে লিখব business.facebook.com। এটা লেখার পর এখানে একটি ইন্টার দেবো। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অল টুলস থেকে ইভেন্ট ম্যানেজার, এই যে ইভেন্ট ম্যানেজার, এখানে যাব। তারপরে এই যে এই ডটে একটি ক্লিক করব। করার পরে আমাদের বিএমটা নিব, যে বিজনেস অ্যাকাউন্টের যে বিএম নাম্বারটা, ওইটা যেই নামে খুলেছিলাম, এই যে আপডেট টেকনোলজি আইটি, এটার উপর একটি ক্লিক করব। করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট ম্যানেজার, এটাই ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে কানেক্ট ডাটা সোর্স, এটা, তারপরে এখান থেকে এটা টিক দিয়ে দেবো, ওয়েব মানে আমাদের ওয়েবসাইটের সাথে পিক্সেলটা সেট আপ করবো। নেক্সট। তারপরে বলছে আপনার কি আগে কোনো ডাটা অ্যাসেটের নাম আছে, যদি থাকে এখান থেকে আপনারা এটা দিয়ে দেবেন। আমরা এগুলো আমার রিমুভ আছে দুইটা, যাই হোক আমার দেওয়ার অপশন, মানে ওইগুলো দেবো না, আমি নতুন করে ক্রিয়েট করবো। এই যে ক্রিয়েট নিউ, এখানে আপনি আপনার যে ওয়েবসাইট তার নামটি দিয়ে দেবেন। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এই যে আপডেট টেকনোলজি, সরি আইটি, আপডেট টেকনোলজি আইটি, এরপর ক্রিয়েট। দেখতে পাচ্ছেন। এরপরে বলছে এখানে কিভাবে আপনারা এখান থেকেও যেতে পারেন, এখান থেকে না যাওয়াই ভালো। আমি কানেক্ট ম্যানুয়ালি এটাই ক্লিক করব। করার পরে আমরা এই যে মেটা পিক্সেল অনলি, এখানে এটা ক্লিক করে দেবো। দেওয়ার পর নেক্সট। এই যে দেখতে পাচ্ছেন একটি কোড চলে আসছে। এই কোডটা ওয়েবসাইটে বসাতে হবে, যাতে এই ফেসবুক আমাদের ওয়েবসাইটটাকে ট্র্যাকিং করতে পারে। এটা কপি করলাম। করার পর এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থিম ফাইল এডিটর, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর এখান থেকে পিএইচপি, এই যে হেডার পিএইচপির উপরে একটি ক্লিক করব। হেডার পিএইচপির উপর ক্লিক করার পরে এই যে
এখান থেকে হেডার পিএইচপি আসলেন, এই যে হেডার পিএইচপি, এটা ক্লিক করার পর এই যে এখানে সরি এখান থেকে হেডার এই যে পিএইচপি, এটাই ক্লিক করলাম, করার পরে এই যে এখানে কোড চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই কোডে এই যে হেডার শুরু আর এখান থেকে এই যে হেডার শেষ, এটা যাই হোক এখানে গ্যাপ ছিল না, আমি এটা ঠিক করে দিই তারপরে আপনাদেরকে বুঝাই। এই যে এটা এমন ছিল আগে, তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হেডার, এই যে হেডার শুরু আর এই যে হেডার শেষ। তো হেডার শেষের এখানে আমরা স্পেস দিয়ে একটু জায়গা করে নেব, এখানে আমাদের পিক্সেল কোডটি বসাবো। এই যে আমি এখানে একটু জায়গা করে নিচ্ছি, এই যে হেডার শেষ এর ওপরে বসাতে হবে। তো আমি একটু জায়গা করে নিলাম, এবার আমি এই মাঝখানে আমি ফেসবুকের পিক্সেল কোডটি বসাবো। তো এই যে কোডটি আমি আবারও কপি করে নিলাম, নেওয়ার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই যে এখানে সুন্দর মতো এই যে মেটা পিক্সেল কোড এটা বসে গেল, আর এই যে এটা শেষ। তো আমি এখন ফাইলটি আপলোড ফাইল করে দিলাম। আপলোড ফাইল করে দেওয়ার পরে এখান থেকে এটি কন্টিনিউ করে দেব, তারপর এটা রান করে দেব, তারপর এটা কন্টিনিউ। গো টু পিক্সেল ওভারভিউ। এটা চালু হয়ে যাবে। এর মধ্যে ইমবেড কার্যকলাপ 30 মিনিট পর্যন্ত এখানে প্রদর্শিত নাও হতে পারে। আপনি যদি রিয়েল টাইমে আপনার ইন্টিগ্রেশন পরীক্ষা করতে চান, ইনভেস্ট ট্যাব এ যান, একটি সার্ভার ওয়েবসাইট অ্যাপ থেকে ইনভেস্ট কার্যকলাপ পাঠানো শুরু করে একটি ইন্টিগ্রেশন সেট হওয়া পর্যন্ত শেষ করুন। যাই হোক এটা ওরা কিছুক্ষণ একটু সময় নেবে, নেওয়ার পর এটা চালু হয়ে যাবে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি আবার গিয়ে দেখি আমাদের এই জিনিসটি চালু হয়েছে কিনা, business.facebook.com এখান থেকে এখান থেকে অল টুলস থেকে ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আমরা আমাদের বিএম এ যাব, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, তারপর আমরা এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যাব। ডাটা সোর্স, প্রাইভেটে এটা একটু সময় নেবে, নেওয়ার পর আমাদের যে আমরা এই মাত্র যে পিক্সেলটি সেট করলাম সেটা এখানে এইভাবে শো করবে। তো একটু সময় নেবে।
নেওয়ার পর আমাদের পিক্সেলটি সেট হয়ে যাবে। এই যে আমাদের পিক্সেলটি, এই যে এইটা শো করবে। এখানে শো করবে। যাই হোক, এটা কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে এখানে এখানে আসলেই এটা শো করবে। যাই হোক 30 মিনিটের মতো সময় লাগবে। লাগার পরে এই যে রিমুভ টু এর উপরে এই আপডেট টেকনোলজি আইটি অ্যাড অ্যাকাউন্ট এটা শো করবে। এতটুকুই ছিল ভিডিও। এভাবে পিক্সেল সেটআপ করতে হয়। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন, আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।